নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় ফুটবল নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো বিগত বেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডার ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার রায়ান উইলিয়ামস সে তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট ত্যাগ করে ভারতের পার্মানেন্ট সিটিজেনশিপ নিয়েছে, যার কারণে রায়ান সে কিন্তু এখন থেকে আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারবে। তবে এবার কিন্তু রায়ানের দেখানো পথ ধরে একাধিক ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার তারা চাইছে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতীয় ফুটবলকে রিপ্রেজেন্ট করতে, যাদের মধ্যে রায়ানের পাশাপাশি আবনিত ভারতী, যে ভারতের সিটিজেন হলেও মোস্ট অফ দ্য টাইম তিনি কিন্তু বিদেশি লিগেই খেলেছেন। তো এই আবনিত ভারতী সেও কিন্তু এখন রায়ানের পাশাপাশি আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে প্রস্তুত হয়েছে। তবে আবার এর পাশাপাশি গতকাল যে বিগ ব্রেকিং নিউজটা জানা গেছে তা হচ্ছে ২৬ বছর বয়সী কানাডার সিটিজেনশিপ প্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার সান হুন্ডেল সেও কিন্তু এই মুহূর্তে আমাদের ভারতীয় ফুটবলে ফিরতে চাইছে। ১.৪ কোটি টাকা মার্কেট ভ্যালুর এই সান হুন্ডেল তিনি হচ্ছেন মূলত একজন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, যিনি বর্তমানে যুক্ত আছেন কানাডিয়ান ফার্স্ট টায়ার লিগের ক্লাব ইন্টার টরন্টো এফসি দলে, যেখানে বর্তমান দলের হয়ে এই সিজনে এই সান সে ২৬ ম্যাচে ৯টা গোল এবং ৩টে অ্যাসিস্ট করেছেন। ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন কানাডিয়ান লিগেই। ক্লাব কেরিয়ারে মোট ২২৩টা ম্যাচে ৫৭টা গোল এবং ১৮টা অ্যাসিস্ট রয়েছে এই সানের খাতায়। তো গতকাল এই সান সে ভারতীয় মিডিয়া রেবেট স্পোর্টসের নেওয়া এক ইন্টারভিউতে বলেছেন তিনি রায়ানদের মতনই ভারতীয় ফুটবলকে রিপ্রেজেন্ট করতে চান, যার কারণে সে তার কানাডার নাগরিকত্ব ত্যাগ করে ভারতের নাগরিকত্ব নিতেও প্রস্তুত। তবে ভারত সরকারের তরফ থেকে সানকে দ্রুত পাসপোর্ট দেওয়ার বিষয়ে এখনও কোনোরকম সহায়তা করা হয়নি, তেমনটাই কিন্তু তিনি গতকাল জানিয়েছেন। এর পাশাপাশি গতকাল এই সান আরও বলেছেন অন্যান্য ফেডারেশনগুলো তারা তাদের ওসিআই বা পিআইইউ প্লেয়ারদের দ্রুত পাসপোর্ট পেতে সাহায্য করে, কিন্তু ভারতীয় ফেডারেশন তারা এই সমস্ত বিষয়ে কোনোরকম দ্রুত পদক্ষেপ নেয় না। তো আমরা সকলেই জানি কোনো বংশোদ্ভূত খেলোয়াড়কে যদি ভারতের নাগরিকত্ব নিতে হয় তাহলে সেই প্লেয়ারকে কমপক্ষে ১ বছর ভারতীয় টপ টায়ার লিগে খেলতে হবে। আর সেই মতনভাবেই এই সানও কিন্তু আইএসএলে খেলতে আগ্রহী, যার কারণে তিনি তার বর্তমান দলের সাথেও দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেনি। সেক্ষেত্রে এই সান এবার যদি আইএসএলে মুভ করে তাহলে কিন্তু তাকে দলে ফেরানোর জন্য যে আইএসএলের বেশ কিছু ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার মার্কেটে বেশ হুড়োহুড়ি লাগাবে তা বলাই যায়। তবে গত মরশুমেও এই সান সে কিন্তু আইএসএলে মুভ করতে চেয়েছিল। ইভেন মোহামেডান স্পোর্টিংয়ের সাথেও তার কিন্তু বেশ কিছু দূর কথাবার্তা হয়, তবে শেষ পর্যন্ত গিয়ে গত মরশুমে আর এই ডিলটা পসিবল হয়নি। কিন্তু এই মরশুমে সান সে কিন্তু আইএসএলে মুভ করতে প্রস্তুত। তবে আইএসএলের থেকেও তার মেন টার্গেট হচ্ছে ভারতীয় ফুটবলকে রিপ্রেজেন্ট করে আমাদের জাতীয় দলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া। আর এই লিস্টে যে শুধুমাত্র সান আছে তেমনটা নয়, এই লিস্টে ইয়ান ধান্দা, ড্যানি বাদদের মতনও বড় বড় মাপের প্লেয়াররা রয়েছে, যারা কিন্তু একাধিকবার আমাদের ভারতীয় ফেডারেশনের সাথে যোগাযোগ করেছে ওসিআই প্লেয়ার রুলস নিয়ে। তবে অপর দিক থেকে ফেডারেশনের তরফ থেকে এই বিষয়ে বিশেষভাবে কিন্তু কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। সেক্ষেত্রে বলাই যায় আমাদের ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ভারতের আইন এবং ফেডারেশনের কর্মকর্তারা। সো যদি ক্রিকেটের মতনই ভারতীয় ফুটবলকেও এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু এই ওসিআই রুলসে বিশেষ পরিবর্তন আনাটা খুবই জরুরি। যেখানে বাংলাদেশের মতন দেশ তারা নিজেদের ফুটবল নিয়ে এতটা চিন্তিত, সেখানে দাঁড়িয়ে ভারত সরকারের কিন্তু কোনো নজরই নেই আমাদের ভারতীয় ফুটবলকে ঘিরে। তো যাই হোক, এখন এটাই দেখার বিষয় হবে এই স্থানকে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করে নাকি ভারতীয় ফুটবল ফেডারেশন। তো এই স্থানের কিন্তু বয়সটা বেশ কম এবং তার যে কোয়ালিটি আছে তাতে কিন্তু এই স্থান সে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য লম্বা একটা প্রসপেক্ট হতে পারে। সেক্ষেত্রে ফেডারেশনের কাছে আমার বিনীত অনুরোধ তারা যেন এই বিষয়ে এবার বিশেষ নজরদারি দেখায় এবং ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে কাজ করে। সো এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে এসেছে। তবে সেই সমস্ত আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা যারা আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার আসলে তারা রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।
তো এর আগেই তোমাদের জানিয়েছি আইএসএল চালু হওয়ার আগে দ্রুত দলকে মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য মোহনবাগান দলের নতুন হেড কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু আগামীকাল থেকেই গোটা দল নিয়ে অনুশীলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই মতনভাবেই মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ারকে ইনফর্ম করে দেওয়া হয়েছে তারা যেন 30 তারিখের আগে শিবিরে যোগ দেয়। আর তেমনভাবেই দলের মোস্ট অফ দ্য প্লেয়ার তারা কিন্তু ইতিমধ্যেই শিবিরে যোগ দিয়ে দিয়েছে। আর যেমনটা খবর, আজই কিন্তু শহরে পা দেবে দলের 5 বিদেশি খেলোয়াড়। তবে মূল বিষয় হচ্ছে দলের সমস্ত প্লেয়াররা ম্যানেজমেন্ট এবং দলের নতুন হেড কোচের নির্দেশ মতন 30 তারিখের অনুশীলনে যোগ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত হলেও দলের নতুন কোচ সার্জিও লোবেরা তিনি কবে ভারতে আসবেন সেই নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না। যার কারণ হিসাবে জানা গেছে লোবেরা তার ভিসাটা কিন্তু এখনও হাতে পায়নি। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে দ্রুত লোবেরার ভিসার সমস্যাটা মেটানোর জন্য, যার কারণে মোহনবাগানের প্রথম কয়েকদিনের অনুশীলনে হয়তো লোবেরাকে ছাড়াই দলের বাকি সমস্ত কোচিং স্টাফদের নেতৃত্বে অনুশীলন সারবে মোহনবাগান দল। তো যাই হোক, গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম লোবেরা শুধুমাত্র তার সহকারী কোচকে নিয়েই ভারতে আসছেন। সুতরাং মলিনার আন্ডারে দলে যে সমস্ত সাপোর্টিং স্টাফরা ছিল তারাই কিন্তু আপাততভাবে লোবেরার সাথে কন্টিনিউ করবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সকল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তা হলো লোবেরার সহকারী কোচ হিসাবে কে আসতে চলেছে। আর এই বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা জানা গেছে তা হচ্ছে লোবেরা চাইছে ওড়িশা এফসিতে তার সহকারী কোচ হিসাবে নিযুক্ত থাকা স্প্যানিশ কোচ পেপে লাসোদাকে মোহনবাগান দলে নিয়ে আসতে। তো এই পেপে তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের পাশাপাশি তিনি দলের ফিটনেস কোচ হিসাবেও কাজ করে থাকেন। তবে মূল সমস্যাটা হচ্ছে এই পেপে তিনি বর্তমানে যুক্ত আছেন পার্সেপোলিস দলের সাথে, যার ফলে এই পেপেকে এই মুহূর্তে আবারও ভারতে ফেরানোটা বেশ খানিকটা টাফ বিষয়। তবে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু ট্রাই করছেন তাকে আবারও ভারতে ফেরাতে। তবে যদি নিতান্তই পেপেকে ফেরানো সম্ভব না হয় তাহলে কিন্তু কোচ সার্জিও লোবেরা তিনি নতুন কোনো স্প্যানিশ কোচকে নিয়ে আসবেন তার সহকারী কোচ হিসাবে। তবে যদি পেপেকে পাওয়া যায় তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য বেশি লাভজনক হবে, কারণ পেপে আসলে ম্যানেজমেন্ট তারা কিন্তু দলের অ্যাসিস্ট্যান্ট কোচের পাশাপাশি দলে একজন ফিটনেস কোচও পেয়ে যাবেন। সুতরাং এখন এটাই দেখার বিষয় হবে কোচ সার্জিও লোবেরা তিনি পেপেকে ফেরাতে সক্ষম হন নাকি তিনি নতুন কোনো সহকারী কোচকে নিয়ে আসে মোহনবাগান দলে। তো যাই হোক, গতকালই তোমাদের জানিয়েছিলাম কোচ সার্জিও লোবেরা তিনি মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছেন তিনি দলে বিদেশির পরিবর্তন চান, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ সার্জিও লোবেরা তিনি পরিবর্তন হিসাবে চাইছেন দলের মিডফিল্ড পজিশনে বিদেশি নিয়ে আসতে। তো গতকাল এমবিএফটি রিপোর্ট অনুযায়ী তারা যেমনটা দাবি করেছে লোবেরা তিনি ম্যানেজমেন্টকে জানিয়েছেন তিনি হুগো বুমোসকে দলে চান। তবে হুগো বুমোসকে নিয়ে আসাটা পসিবল না হলে হুগো বুমোসের কোয়ালিটির কোনো বিদেশিকে তিনি দলে চান। সেক্ষেত্রে লোবেরার চাহিদা দেখে কিন্তু এটা স্পষ্ট তিনি এই মুহূর্তে দলে একজন প্রপার নাম্বার 10 পজিশনের বিদেশি চাইছেন। আর এই পজিশনের জন্য তার পছন্দের খেলোয়াড় হুগো বুমোসকে তিনি কিন্তু প্রেফার করেছেন। তবে হুগো বুমোসের সাথে ওড়িশা এফসির এখন একটা লম্বা চুক্তি বাকি রয়েছে, যার কারণে হুগো বুমোসকে নিয়ে আসাটা একটু হলেও কিন্তু ডিফিকাল্ট হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য। সেক্ষেত্রে হুগো বুমোসের কোয়ালিটির নতুন কোনো ফরেনারকেও কিন্তু আমরা দেখতে পেতে পারি মোহনবাগান দলে। তবে তোমরা এবার ভাবতে পারো তাহলে কি কোচ সার্জিও লোবেরা দলে যে সমস্ত নতুন বিদেশিদের নেবেন তারা কি এখনই দলের সাথে যোগ দেবেন? তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে দলে কিন্তু কোনো বিদেশির পরিবর্তন হচ্ছে না। মানে মোহনবাগান দলে বর্তমানে যে 6 জন বিদেশি প্লেয়ার রয়েছে তারা সকলেই অনুশীলনে যোগ দেবে। তবে এই 1 থেকে 1.5 মাসের অনুশীলনে কোচ সার্জিও লোবেরার নজর থাকবে দিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিংসের পারফরমেন্সের ওপর। আর ওই 1 থেকে 1.5 মাসের অনুশীলনে কোচ সার্জিও লোবেরার সিস্টেমে যে বিদেশি প্লেয়ার ফিট করবে না বা যে প্লেয়ারের পারফরমেন্সে সন্তুষ্ট হবেন না কোচ সার্জিও লোবেরা, তো সেই বিদেশি প্লেয়ারের পরিবর্তন তিনি আনবেন। আর যেমনটা খবর, দলের সেই নতুন পরিবর্তন আসবে আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। সেক্ষেত্রে এখনই কিন্তু জোর দিয়ে বলা যাবে না দিমিত্রি পেট্রাটস নাকি জেসন কামিংস কাকে কোচ সার্জিও লোবেরা দল থেকে বিদায় জানাবেন। তবে দিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিংস এই দুজনেরই পারফরমেন্স যে আন্ডার স্ক্যানার থাকবে তা কিন্তু বলাই যায়। এর পাশাপাশি টম অ্যালড্রেডের পারফরমেন্সের দিকেও কিন্তু বিশেষ নজর থাকবে কোচ সার্জিও লোবেরার। সেক্ষেত্রে এমনটা হতে পারে দিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিংস এই দুজনেরই পরিবর্তন দেখা যেতে পারে, আবার এমনটাও হতে পারে এই দুজনের মধ্যে যে কোনো একজনের পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে এখন সকল মোহনবাগান সমর্থকদের নজর থাকবে এই 1 থেকে 1.5 মাসের অনুশীলনের ভিত্তিতে কোন বিদেশির ওপর কোপ পড়ে মোহনবাগান দল থেকে। তো বন্ধুরা, তোমাদের মতে জেসন কামিংস বা দিমিত্রি পেট্রাটস এদের মধ্যে কাকে বিদায় জানিয়ে দলের নতুন বিদেশি মিডফিল্ডারে নিয়ে আসাটা বেটার হবে মোহনবাগানের জন্য? তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও।
আর এটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, যদি হুগো বোমসকে কামব্যাক করানো হয় তাহলে এই সিদ্ধান্তটা কতটা কার্যকর হতে পারে মোহনবাগানের ইন ফিউচারের জন্য। তো এই বিষয়েও তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তার নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।